আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসলাম খান। আপনাদের সঙ্গে আজকে আমি অতি গুরুত্বপূর্ণ একটি রোগ সম্পর্কে আলোচনা করব। রোগটা হচ্ছে বাত ব্যথা, যেটি বৃদ্ধকালীন বা বয়স্ক লোকদের ক্ষেত্রে প্রায় দেখা যায়। তো আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং দেখব যে হোমিওপ্যাথিতে এর কী কী চিকিৎসা আছে এবং কী কী ওষুধ ব্যবহার করা যেতে পারে। প্রথম যে ওষুধটা আলোচনা করব সেটা হচ্ছে লিটাম্পাল। ব্যথা যদি নিচ থেকে উপরের দিকে আসে বা পা থেকে নিচের দিকে থেকে শুরু করে নিচে উপর দিকে আসতে শুরু করে, তাহলে এবং রাত্রিকালে ব্যথা উপশম হয়, গাঁট ফুলে যায়, সেক্ষেত্রে আমরা লিটাম্পাল ওষুধটি ব্যবহার করা যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে রাস্টক্স। যদি ঠান্ডা সেচেতে জায়গায় বসবাসের কারণে বা পানি ঝাপটা লাগার কারণে বা পানিতে বেশিক্ষণ গোসল করার কারণে বা ভিন্ন পানি নাড়াচাড়া করার কারণে যদি বাত ব্যথা হয় এবং ওর শরীরে শারীরিক অস্থিরতা দেখা দেয় এবং রোগী শুয়ে থাকলে বা বসে থাকলে যদি বাত ব্যথা বৃদ্ধি পায়, নড়াচড়ায় অস্থিরতা চলাচলে যদি ব্যথা উপশম হয়, সেক্ষেত্রে আমরা রাস্টক্স ওষুধটি ইউজ করতে পারি। তৃতীয়ত যে ওষুধটি আলোচনা করবো সেটা হচ্ছে কলফাইলাম। হাত বা পায়ের আঙুলের বাত ব্যথা, আঙুল নড়াইতেও কষ্ট হওয়া, কাঠ ফুলে যাওয়া, এসব ক্ষেত্রে কলফাইলাম ওষুধটি সহজে ব্যবহার করা যেতে পারে। চতুর্থত যে ওষুধটি আলোচনা করবো সেটা হচ্ছে ব্রায়োনিয়া। রোগী হাত বা পা কোমরে ব্যথা, বাত ব্যথা, নড়াচড়ায় বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্যতা, প্রচুর পিপাসা, এসব ক্ষেত্রে আমরা ব্রায়োনিয়া ওষুধটিকে ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি। এরপর একটি ওষুধ যেটা হচ্ছে লেকক্যানিনাম। বাত ব্যথা যদি পরিবর্তনশীল হয়, কখনো ডান দিকে তো কখনো বাম দিকে, কখনো বাম দিকে তো কখনো ডান দিকে, এমন পরিবর্তনশীল বাত ব্যথায় আমরা লেকক্যানিনাম ওষুধটি ইউজ করতে পারি। তো আপনারা জানলেন বাত ব্যথায় কী কী ওষুধ ব্যবহার করা যেতে পারে। আপনারা এসব ওষুধকে লক্ষণ সাদৃশ্যে অনায়াসে ইউজ করতে পারেন এবং বাত ব্যথা থেকে উপশম লাভ করতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনারা রেজিস্টার কোনো ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করবেন, অন্যথায় নিজের ইচ্ছায় ওষুধ গ্রহণ করলে উপকারের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।